বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু রমজান মাসটি চলে এসেছে, যদিও 18ই ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হবে। মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ পর থেকেই রমজান শুরু হবে, পবিত্র মাহে রমজান। সেই রমজানে কি এই নিত্য পণ্যের জিনিসের দাম কমবে, আমাদের নাগালের ভিতরে কি থাকবে, নাকি বেড়ে যাবে? দেখেন, যদিও আমরা এই মৌসুমটায়, শীতকালীন মৌসুমে শাক সবজি ফলমূলের দাম খুবই স্বল্প দামে কিনতে পারি, কিন্তু এইবার কিন্তু একটু ব্যতিক্রম দেখা দিয়েছে। এবং সেই জন্যই কিন্তু বাণিজ্যিক উপদেষ্টা একটি তথ্য বলেছেন, আসছে রমজান, জিনিসপত্র দাম বাড়বে না, বাজারে থাকবে স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল এবং পায়রা বন্দর বিগত সরকারের আর্জিত প্রকল্প বিনিয়োগ তুলনায় লাভ কম। রোববার সচিবালয়ের ট্রান্সফার সভায় শেষ এইসব কথা বলেন উপদেষ্টা। এবং চাঁদ দেখার সাপেক্ষে 18ই ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান মাস, অর্থাৎ নির্বাচনের এক সপ্তাহ পরে রোজা শুরু। তাই রোজার খাদ্যপণ্য দাম ও বাজার নিয়ন্ত্রণ রাখতে বৈঠক করেন এই উপদেষ্টা এবং পরে ব্রিফ করেন বাণিজ্যিক উপদেষ্টা। বলেন, এইবার রোজার কোনো পণ্যের ঘাটতি হবে না, গতবারের চেয়ে এবার 40% পণ্য আমদানি করা হবে বেশি, তাই দাম মানুষের নাগালের মধ্যেই থাকবে। এবং শেখ বসিরউদ্দিন বলেন, বাজার মূল্য স্থিতিশীল এবং সরবরাহ কেন্দ্রে যদিও কোনো জটিলতা না থাকে, আশা করা যায় রমজানের পণ্য মূল্য ও দাম একদম নাগালের ভিতরে থাকবে। এবং যে তুলনা আমাদের বাংলাদেশের মানুষের চাহিদা থেকে, সেই তুলনার চেয়েও 40% বেশি আমদানি করা হয়েছে, যাতে করে কোনো ধরনের নিত্যপণ্যের দাম নাগালের বাইরে না যায় এবং সাধারণ জনগণ যেন নিত্যপণ্য জিনিসগুলো একদম ন্যায্য দামে কিনতে পারে। এই তথ্যটি কিন্তু জানিয়েছেন উপদেষ্টা, বাণিজ্যিক উপদেষ্টা।